পেজ 283, পেজ 283 3 4 নম্বর অঙ্কটা কি বলছে? নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। তোমাদের কি যদি বলে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে তোমরা কি করবে? এখানে 5 নেবে, এখানে 90 ডিগ্রি করবে, করার পর এখানেও 5 নেবে, এখানেও 5 নেবে, এখানেও 5 নেবে, হয়ে গেল একটা কি একটা বর্গক্ষেত্র। কিন্তু আমরা যদি বলে এই 5-এর বদলে বলে √33 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এখন তুমি বলো √33 বসাবে কোথায়? স্কেলে √33 আছে কোথাও? নেই 33। তাহলে আমাদের √33 অ্যাকচুয়াল ভ্যালু কত হয়, যে ভ্যালুটা আমরা স্কেলে নিতে পারি, সেটাই আমরা এখানে করব। ওকে, এবার √33, এবার 33কে না তোমরা 5 দিয়ে ভাঙাবে। মন দিয়ে শোনো, 5 দিয়ে ভাঙালে কত হয়? 5 6 30, আর 3 পয়েন্ট দিয়ে 0, 5 6 30, তাহলে ইকুয়াল টু কী হবে বলো? 6.6 ইন্টু 5 হবে। বোঝা গেছে? এইবার আমরা কি করব? 6.6-এর মাপ নেব আর 5-এর মাপ নেব। সিক্স 6.6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। সবাই বুঝতে পারছো? এইবার এখানে একটা সরলরেখা টানবে, সরলরেখা টেনে 6.6 যেটা বড় আছে ওর মাপটা নেবে। এবার 5 নেবে, এবার কি করবে? এবার যেটা করবে সেটা হচ্ছে, ধরো এর নাম দিচ্ছি এ বি সি। এবার এ সিকে অর্ধেক করবে, এ হচ্ছে হাফ, হাফের বেশি, ওপরে নিচে, ওপর নিচ। এই যে দুটো বিন্দু আমাদের তৈরি হলো, এটাকে আমরা কানেক্ট করব। এবার কি করব? এখানে বসিয়ে এ অবধি মাপ দেখবো যে এটাই কি এই পাশে আছে, আছে। এইবার আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে দেব। এবার কি করব? বি বিন্দুতে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। এটা ডি। এইবার দেখো, আমাদের যদি বলতো শুধুমাত্র √33 মান নির্ণয় করো, তাহলে আমরা স্কেল দিয়ে এই মাপটা নিয়ে নিতাম, ওই 5.8 হচ্ছে প্রায়, ঠিক আছে। কিন্তু আমাদের এই অঙ্কটাতে কি বলেছে বইয়ে? বলছে এই √33 বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করো। তার মানে কি করবে তোমরা? এই বি থেকে ডি এর মাপ নেবে, ডি এর মাপটা নিয়ে এই দাগের উপর চাপ ফেলবে। এইবার এই কম্পাসকে নিয়ে এই চাপের উপর ফেলবে, একটা চাপ, এই ডি এর উপর ফেলবে একটা চাপ, এই যে বিন্দু তৈরি হলো এটা করে দেবে কানেক্ট। এবার এটার নাম দিয়ে দাও ই।
লিখবে √33 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র বি ডি ই সি অঙ্কন করা হলো। পেজ নম্বর 283, 4 নম্বর অঙ্ক বলছে কি, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তকার ক্ষেত্রগুলি মানে আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। মানে কি? মানে ধরো সৌভিকের কাছে এই জমিটা আছে, ঠিক আছে? সৌভিকের কাছে এই জমিটা আছে। এইবার সৌভিক চাইলো এরম আকারের একটা জমি যেন ওর কাছে না থাকে। কি? ও চাইলো যে আমার জমিটা যেন বর্গাকার হয়। কি আকার হয়? বর্গাকার। অর্থাৎ ধরো সরকার সৌভিককে একটা জমি দিয়েছে, ঠিক আছে? সরকার ধরো সৌভিককে একটা জমি দিয়েছে, বাট সৌভিক বলছে যে আমি এরকম জমি নেবো না, আমাকে এরকমই জমি দেওয়া, ঠিক আছে? এইবার তাহলে কম বেশি তো করা যাবে না। ধরো এটা 1000 বর্গমিটারের জমি। কত? 1000 বর্গমিটার। সৌভিক 1000 বর্গমিটারই নেবে, কিন্তু সেটা সাইজ আলাদা নেবে, মানে অন্যরকম আকারের দেবে। এটা যেরকম আয়তাকার, ওটা নেবে কি বর্গাকার। যেমন সব বোতল তো একই রকম দেখতে হয় না, কিন্তু 1 লিটারের বোতল দুটোই হতে পারে, তাই কি না? এরকমই ব্যাপার, শেপ আলাদা। তা আমাদের এইখানে কি শেখাবে? 4 নম্বর অঙ্কে আমাদের শেখাবে কি করে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকতে হয়। কথা বুঝতে পারছো? ক্ষেত্রফলের কোনো পার্থক্য হবে না, কিন্তু রূপের পার্থক্য হয়ে যাবে। এটা আয়তকার, ওটা বর্গাকার। ওকে, তা চলো আমরা শুরু করি। কি বলছে? আগে আমরা করব খসড়া। খসড়া কাকে বলে? খসড়া হচ্ছে হ্যাঁ একটা পরিষ্কার করে আঁকার আগে একটা জাস্ট প্রি প্ল্যান করে নেওয়া। নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রগুলির সমান ক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন। মানে একটা আয়তাকার ক্ষেত্র আছে যেটা 7.9 আর 4.1, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। তার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, খুবই স্টেপ বাই স্টেপ বুঝবে। তাহলে আমরা এই দুটোর মাপ নিয়ে নেব। কি কি? 7.9 আর 4.1। তাহলে কি করব? ভালো করে বুঝবে, সবাই ভালো করে বুঝবে। এটা শিখতে পারলেই 5 নম্বর। এখানে কি করব আমরা? 90 ডিগ্রি। এইবার আমাদের এইখানে কত হওয়া উচিত? 7.9। তা 7.9 মাত্র নিয়ে নেব। এই মাত্র নিয়ে এখানে বসাবো। এইবার এখানে লাগবে কত? 4.1। আমি কিন্তু খসড়া দেখে দেখে আঁকছি। খসড়া এটা 4.1 আছে, এইখানে আমাদের হবে 4.1। এই মাপটাও বসবে এইখানটা। ওকে, এবার আমরা এই মাপটা নিয়ে নেবো, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। এই মাপটা নিয়ে এখানে বসাবো।
বসিয়ে, ওকে। এবার আমরা করে দেবো যুক্ত। বুঝতে পারলে ভাই? এটা পেয়ে গেলাম আমরা আয়তক্ষেত্রটা। এবার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কি করে অঙ্কন করতে হয় দেখো। এই যে দাগটা না হয়েছে না, এই দাগটাকে অনেকটা বর্ধিত করে দেবো। এবার কি করবে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা নিয়ে এই চাপ, ওকে, বোঝা গেছে? এইবার দেখো আমরা সেই আগের অঙ্কের স্টেজে পৌঁছে গেছি। কোন জায়গাটা দেখো, এই যে 6.6 আর 5, 6.6, এই যে 6.6 আর 5, সেই রকমই এই পোর্শনটার এই পোর্শনটায় পৌঁছে গেছে, ওকে। এইবার এখানে বসিয়ে হাফের বেশি নিয়ে ওপরে আর নিচে চাপ, একই রকমভাবে এখানে বসিয়ে এই চাপ আর এই চাপ, এবং যেই দুই জায়গায় বিন্দু তৈরি হলো ওটাকে আমরা করে দেবো যুক্ত। এখানে বসিয়ে এই ডিস্টেন্সটা দেখি যেটা আছে, ডিস্টেন্সের ঘাটতি করছে এই, ওকে। এইবার আমরা কি করব, আমাদের কি করতে হতো এখানে, আমাদের এখানে 90 ডিগ্রি করতে হতো না, কিন্তু আমাদের এখানে 90 করতে হবে না, কারণ নিজেই ও 90 নিয়েই আছে। আয়তক্ষেত্রে 4 থেকে 90 ডিগ্রি হয়, এটা 90 নিয়ে এটাকে সোজা উপরে তুলে দেবো। এবার কি করব, এখান থেকে এই ডিস্টেন্সটা নেব, নিয়ে এই চাপ এখানে বসিয়ে এই চাপ, এবং এখানে বসিয়ে এই চাপ, এই যে বিন্দু তৈরি হলো যুক্ত করে দেবো। তার নাম কি দেবো, এ বি সি ডি ই এফ জি। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র ডিইএফজি অঙ্কন করা হলো। পেজ 283 এর 5-1 বলছে একটি ত্রিভুজাকার একটি নিম্নলিখিত ত্রিভুজগুলি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। মানে কি, একটা একটু আগে আমরা যেটা শিখলাম আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এখন আমরা শিখব একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। বুঝতে পারছো? সেই ত্রিভুজটা সম্পর্কে বলে সেখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 10, 7, 5। তাহলে চলো সেই মাপগুলো আমরা দিই।
10 সেমি, 7 সেমি, 5 সেমি। তাহলে সরলরেখা টানলাম, এখানে 10 সেমি নিয়ে নেব, এইবার আমাদের লাগবে 7 আর 5, যেদিকে খুশি নেওয়া যায় 7, এইদিকে নিচ্ছি, আর 5, ত্রিভুজ কমপ্লিট। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের কত বলছে বর্গক্ষেত্র। দেখো ত্রিভুজ থেকে ডিরেক্টলি বর্গক্ষেত্র যাওয়া যায় না, ত্রিভুজ থেকে ফার্স্টে আমাদের যেতে হবে আয়তক্ষেত্র, তারপর সে আয়তক্ষেত্র থেকে যেতে হবে বর্গক্ষেত্র। তাহলে ত্রিভুজ থেকে আয়তক্ষেত্র কিভাবে যেতে হয়, এই হাফের বেশি, মানে ত্রিভুজের ভূমিকে অর্ধেক করবো। এবার আচ্ছা, এর সমান্তরাল এই যে এইটা, এই বাহুটা সমান্তরাল, এখানে সরলরেখা টানতে হবে। কিভাবে, এই যে ডিস্টেন্সটা সেম আপনি এখানে বসাবে, এইটা, তারপর এই মাপটা নেবে, এই মাপটা নিয়ে এখানে বসাবে, হচ্ছে এইটা, এই যে বিন্দু তৈরি হচ্ছে এটা যুক্ত করে দেবে। এবার কি করবে, এই মাপটা নেবে, নিয়ে এখানে বসাবে, এই যাবে, এটা করবে যুক্ত। তাহলে একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা আয়তক্ষেত্র পেলাম, মানে এখান থেকে এই স্টেপে পৌঁছলাম। এবার আমাদের আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বোঝাতে হবে, যেটা আমরা একটু আগে শিখে এসেছি। এবার এইখান থেকে পুরোটাকে অর্ধেক করতে হবে, এই একদম এই বিন্দু আর এই বিন্দু। তো নামটা দিয়ে দিয়ে এ বি সি, এটাকে নাম দিলাম ডি, এটা ই, এটা এফ। আমাদের ডি আর এফ কে অর্ধেক করতে হবে। এই হাফের বেশি, ওপরে চাপ নিচে চাপ, এই দুটো বিন্দুকে যুক্ত করবো। এবার করব কি, এই মাপটা নেব, নিয়ে এই মাপটা আমরা তুলে নিই।
এবার আমরা কি করব, এটাকে সোজা তুলে দেবো, এটাকে সোজা তুলে দেবো, যেটা আমরা আগের অঙ্কটাই করেছি। এবার এটার নাম EFG দিয়ে দাও। এবার EG এর মাপ নেব, EG এর মাপ নিয়ে এখানে ফেললাম, ফেলার পর এখানে বসাবে, বসিয়ে এই চাপ G এ বসাবে, এই চাপ এবার এটা কানেক্ট করো, আর এটা কানেক্ট করো, তাহলে GHI। তাহলে আমরা কি করব, তাহলে ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র EGHI অঙ্কন করা হলো।